এক ক্রিমিনাল ছিলেন, ক্রিমিনাল মানে ডাকাত ছিলেন, অনেক বছর আগের ঘটনা। ডাকাত প্রায় মার্ডার করে বেড়াতেন এবং তার নামে এখন এত এলিগেন্স আসা শুরু করলো, তার নামে ওয়ারেন্ট বেরিয়ে গেল চারিদিকে যে যে এই ডাকাতের মুন্ডও দিতে পারবে তাকেও পুরস্কৃত করবে সমাজ থেকে। মানে একটা নকশাল পিরিয়ডের সময়ের কথা বলছি আমি। তাকে মুন্ডও দিতে পারে, মানে তাকে শুধু শরীরে দিতে পারে তার না, তাকে মেরেও যদি কেউ তার মুন্ড দিতে পারে তাকেও সরকার পুরস্কার ঘোষণা করে। মানে এমন ওয়ারেন্ট, তার মানে ভাবতে পারুন কেমন খতরনাক ডাকাত তিনি ছিলেন। এরকম খতরনাক ডাকাত ছিলেন তিনি। এরকম ওয়ারেন্ট বেরিয়ে গেল। তো কি হলো, ওয়ারেন্টে যে ধরা পড়বে তখন তাকে চারিদিকে তল্লাশি লাগতে থাকলো, পুলিশ প্রশাসনের তল্লাশি। তাদেরকে দেখা ডিসাইড করলেন যে তার আর কোনো বাঁচার পথ নেই। কি করবেন তিনি? ডাকাত কালীকে পুজো করে বেড়ান প্রতিদিন, প্রায় দিন ডাকাতি করতে করতে, আর কোনো বাঁচার পথ নেই। কারণ যে যেভাবে ভগবানকে ভজনা করে তাকে ভগবান সেই রূপেই তাকে দেখা দেন। তিনিও তো তার ব্যতিক্রম নয়, কিন্তু কোনো উপায় নেই। তো দেখছেন যে যখন পাছার পথ নেই, একমাত্র নিশ্চিন্ত জায়গায় হচ্ছে এই ধর্মস্থান, যেখানে পুলিশ ঢুকবে না বা পুলিশ প্রশাসন মানে সন্দেহ প্রকাশ করবে না। সব জায়গায় যেমন মানে খোঁজাখুঁজি করা হয়, তল্লাশি নেওয়া হয়, সেখানে করবে না। নিজেকে বাঁচার জন্য মন্দিরে ঢুকলেন, ঢুকে পুরোহিতকে মুখে কাপড় দিয়ে গুম করে দিলেন। গুম করে নিজের যে ডাকাতদের ন্যাচারালি দাড়ি গোপ খুব বড় বড় হয় এরকম আমরা জানি থাকে, তো নিজেকে বেশভূষা চেঞ্জ করে ধুতি পাঞ্জাবি পরলেন যেভাবে পুরোহিত পরতেন, তার গোপদাড়ি কেটে ফেললেন। কিন্তু পুলিশ প্রশাসন তো জানে না কে পুজো করেন, জানে পুরোহিত পুজো করেন, এটুকুনি জানেন। তো কোনো একটা জায়গা থেকে ওদের গোয়েন্দা মারফত হোক, যেইখানে মারফত হোক, জানতে পেরেছে যে ডাকাত এই জায়গায় এসে গা ঢাকা দিয়েছে। তাই পুলিশ বাধ্য হয়ে মন্দিরে তল্লাশির দিকে এগিয়েছেন এবং যখন তল্লাশিতে গেছেন দেখছেন রাধা গোবিন্দ মন্দিরে পুজো করছেন পুরোহিতকে যে ডাকা সে তো পুলিশ বুঝতে পারছে না। তো প্রশ্ন করছেন যে এরকম, বলছে না না এখানে তো কেউ আসেনি, প্রভুর এখানে সবাই আসে প্রণাম করে চলে যায়, আলাদা কোনো ঘর নেই যে তাদের সুড়ঙ্গ ভিতরে ঘর আছে তেও সে জানে না। ডাকাত বুঝতে পেরেছিলেন, সেই পুরোহিতকে বেঁধে রেখে ওখানে আটকে রেখেছেন। আটকে রাখাতে সেদিন যে করছেন পুজো আচ্ছা করছেন, এভাবে কিছুদিন ধরে উনি পুজো আচ্ছা করছেন ডাকাত বেশ ধরে, মানে পুরোহিতের বেশ ধরে ডাকাত পুজো আচ্ছা করছে নিজের গোপদাড়ি কেটে ধুতি পাঞ্জাবি পরে। কিন্তু যে অরিজিনাল পুরোহিত তাকে বেঁধে রাখা হয়েছে নিচের ঘরে। কিছুদিন যেতে যেতে সে কি করলো, পুরোহিতকে ভয় দেখালো যে আমি এখানে আছি, যদি কেউ জানতে পারে তাহলে তুমি মরবে, তার সাথে সাথে তোমার রাধা গোবিন্দ মন্দিরে কিছু থাকবে না। যারা প্রকৃত ভক্ত হয় সে কখনো ভগবানের উপর আঘাত আসুক সে কখনো চান না, তাকে রিলিজ করে দিয়েছে। কারণ এখানে থাকলে তো তাকে কিছু না কিছু এনে দিতে হবে, সে তো তার সোর্স অফ জায়গা থেকে কি করে তৈরি করে, তাকে বাইরে যাবে কি করে। তার ভক্ত শিষ্য হলে তোমার জানবে যে কোথায় আছে, সে বলতে পারবে যে পুরোহিত চলে গেছে, নতুন পুরোহিত অ্যাপয়েন্ট হয়েছে। কারণ যারা তাকে চেনে, নতুন ভক্তজন যারা পুরনো, তারা যদি আসে মন্দিরে তারা জিজ্ঞেস করবে যে এ তো নতুন পুরোহিত, তারা আগের যিনি পুরোহিত তিনি কোথায় গেছে, তখন তাকে উত্তর দিতে হবে। সে বলতে পারবে, এখানে থাকলে তো বলতে পারবে না। তাকে পাঠিয়ে দিয়েছে এবং শাসিয়ে দিয়েছে ভয় দেখিয়ে ডাকাত, যে যদি বাইরে বলা হয় আমি ডাকাত কিন্তু এখানে ভক্তের ভান করে পুরোহিত সে যেখানে মুক্তির উপায়ের জন্য এসেছি, তাহলে কিন্তু তোমার মন্দির থাকবে না, আমি উড়িয়ে দেবো। তো যখন ছেড়ে দিয়েছে সে বাইরে ঘুরে বেড়াচ্ছে, তো যেই সব সিমটমস ডাকাতের দেখে পুলিশ ওকে ধরার চেষ্টা করেছিল, সেই একই পোশাক আশাক, ডাকাতের পোশাক আশাকগুলো পরিয়ে দিয়েছে পুরোহিতকে। তো পুরোহিত ওই পোশাক আশাক পরে বেরিয়েছে। এবার তাকে ডাকাত ভেবে ধরে ভুল করেছে, ভাবছে যখন গোপদাড়ি কেটে ফেলেছে ডাকাত, তাই এইবারে নিজেকে অন্যরকম পাল্টাচ্ছে। কিন্তু পুরোহিতকে যে ডাকাত তার জামা কাপড় পরিয়ে পাঠিয়ে দিয়েছে সে তো পুলিশটা জানতো না। তো ডাকাতকে কখনো আগে দেখেননি তারা, শুনেছে এরকম নটোরিয়াস ক্রিমিনাল। তো তাকে ধরেছে, তার কোর্টে তাকে তোলা হয়েছে, সাবমিট করা হয়েছে, তিনি সাজাপ্রাপ্ত আসামি হয়েছেন। এমন একটা সময় এরকম কয়েক বছর কাটতে 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 কেস চলতে চলতে ওই যিনি ধার্মিক মানুষ ছিলেন, যিনি পুরোহিত ছিলেন, তার ফাঁসির অর্ডার হয়। মানে তাকে তো জানে না সে ধার্মিক, তাকে সাধুর মানে ডাকাত ভেবেই তাকে ফাঁসির অর্ডার দেওয়া হয় যে তিনি এত মানে খুন খামারি বা এসবগুলো করেছেন। কিন্তু যেই দিকে যে ভক্ত সে যে পুজো করছে ডাকাত, তার আস্তে আস্তে পরিবর্তন ঘটছে। কিভাবে পরিবর্তন ঘটছে, সে নিজে রিয়ালাইজ করলো যে আমি জীবনে কখনো ভগবানের নাম করিনি, আমি নিজেকে প্রাণকে বাঁচানোর তাগিদে
আমি এই বেশভূষা পরে শুধুমাত্র এখানে একটু আরতি করি, তাও আমি ভালো করে জানি না, এর কাছ থেকে একটু দেখেছি তাই। আজকে আমি ধর্মের ভান করে এসে এখানে আরতি করে একটা ভালো মানুষকে বিপদের দিকে ঠেকে দিলাম, কিন্তু আমি এখানে বেঁচে গেলাম। ভগবানের কি বিচার, তাই আমি মাঝে মাঝে ভাবি তিনি ভাবছেন। আর এদিকে যে পুরোহিতকে অরিজিনালি ফাঁসিটা অর্ডার দেওয়া হয়েছে, তিনি কিন্তু প্রসন্ন চিত্তেই রয়েছেন। টাইম হলো এই করতে করতে ডাকাতে রিয়ালাইজ তৈরি হলো, ধর্মের ভানে থাকতে 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 তার মধ্যে চিন্তা গ্রো করতে থাকলো। আর ওইদিকে পুরোহিতের ফাঁসির দিন ধার্য হলো। এই ঘটনাটা সত্যি ঘটনা, কিন্তু আমি দিনটা মনে না থাকার জন্য বলতে পারছি না, এটা পেপারেও দিয়েছিলেন অনেক দিন আগে। তো ফাঁসির অর্ডার ধার্য করা যখন হলো, নির্দিষ্ট দিনে ফাঁসি হবে, সেই সময় ডাকাতের মধ্যে চৈতন্য হলো যে আমি অন্যায় করে আমি সাজা পাচ্ছি না, আরেকজন অন্যায় না করে সে সাজা পাচ্ছে, এটা ঠিক ভালো নয়। কারণ ওর মধ্যে রিয়ালাইজ তৈরি হয়েছে। কারণ দীর্ঘদিন বলা হয় যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, এটা কথা বলা হয়। কারণ দেখবেন যদি আপনি কোনো পচা আলু দুটো রেখে দিয়ে তার মধ্যে 20খানা ভালো আলু রেখে দেন, ওই যে রস শোষণ করতে করতে বাদবাকি আলুগুলোকে সে পচিয়ে দেবে। আবার ঠিক বলা হয় যে যদি কোনো প্রশ্ন করা হয়েছিল একজনকে যে তুমি জ্ঞানীকে নিয়ে নরকে যেতে চাও না মূর্খকে নিয়ে স্বর্গে যেতে চাও, তিনি বলেছেন আমি জ্ঞানীকে নিয়ে নরকে যেতে চাই। কারণ যিনি জ্ঞানী হন না তিনি নরকটাকে স্বর্গ করে দেন, আর যিনি মূর্খ হন তিনি স্বর্গটাকেও নরক করে দেন। তাই সৎসঙ্গে সতের সাথে থাকতে থাকতে মানুষ সতের আকার ধারণ করেন, অনেক জায়গায় দেখা গেছে। সেই একইভাবে ওই মানুষটি যদি ফাঁসির দিন ধার্য হয়, ততদিনে এই ডাকাতে চৈতন্য উদয় হয়ে যায়, না এর ফাঁসি হতে দেওয়া যাবে না। আর আমরা একটা জিনিস জানি, কোর্টের নির্দেশ অনুযায়ী আগে যে বিচার ব্যবস্থাগুলো ছিল তাতে ফাঁসিতে যদি সেই সময়ের জন্য কোনোভাবে ব্রেকআপ হয়ে যায়, তাহলে কিন্তু সেই মানুষটির আর ফাঁসি হয় না। সেই দিন তো ফাঁসি হয় না, তারপর ফাঁসি হয়ই না তার আর। আগে এরকম রুলস ছিল ফাঁসির, আমি অনেক উকিলের কাছ থেকেও শুনেছি এরকম, যে ফাঁসি যদি কোনো কারণে, ইংরেজ আমলেও এগুলো ছিল, যে কোনোভাবে যদি বন্ধ হয়ে যায়, মানে হতে পারে না, বা জল্লাদের কারণে হোক সেই ডেটটা পিছিয়ে গেল, বা সেই সময় হলো না, বা কোনো অসুস্থ হয়ে পড়লো সেই ফাঁসি হলো না, সেক্ষেত্রে কিন্তু আর ফাঁসি করানো যায় না চট করে। তো কি হয়েছে, যেই দিন ফাঁসির দিন ধার্য হয়েছে, পুরোহিতকে স্নান টান করিয়েছে, ফাঁসি দিতে গেলে করা থাকে, কালো কাপড় টাপড় বেঁধেছে, গলার মধ্যে ফাঁসির দড়িও ঝুলিয়েছে। কিন্তু এদিকে ডাকাতের চৈতন্য মনের মধ্যে অনুতপ্ততায় মানে চিড়ে কুড়ে খাচ্ছে, তার বিবেক দংশন করছে, না এটা ঠিক নয় করে। এবার ভাবছে আজকে আমি ধর্মের ভান করেছি, তাতেই আমি মুক্তির পথ। যদি আমি অরিজিনাল ওর মতো ধার্মিক হতাম, তাহলে আমি কত বড় না মুক্তি পেতাম। তাহলে ওই মানুষটা আমার জন্য কেন স্যাক্রিফাইস করে, তো জানে ও তো এমনিতে ফাঁসি দিলে মরবে, তাহলে বলছে না কেন এখন? তার মানে ওর ভালোবাসা শুধু নিজের প্রতি নয়, ঈশ্বরের প্রতিও আছে। আমি বলেছিলাম মন্দির ভেঙে দেবো, ধ্বংস করে ফেলবো, তাই কি আজকে আমার ওই ভয়ে নিজের প্রাণকে ভুলে গিয়ে সে মন্দিরের বাঁচার আশায় সেটাকে করে রেখেছে? আরে আমাকে যদি পুলিশকে ধরিয়ে দেয় তাহলে তো আমাকে এমনিতেই জেলে নিয়ে যাবে, ও তো এমনি বেঁচে যাবে, মন্দিরে বেঁচে যাবে, কেন করছে না, কি কারণের ওর মনের মধ্যে? তার মানে তা আমার বলা হয় যে মানুষের মধ্যে ভগবান আছে, তাহলে কি ওকে আমার মধ্যেও ঈশ্বর আছে সেই ভেবে কি আমাকে ভালোবাসা দিল? এই মধ্যে বিভিন্ন রকম চিন্তাভাবনা হচ্ছে, ডাকাতের মধ্যে পরিবর্তন ঘটছে। ঠিক ফাঁসির সময় 11 যখন কি বলা হয়, জল্লাদ যখন ফাঁসির টানে, স্ট্যান্ডিংটা টানে, যখন সে ঢুকে যায় নিচে হয়ে যায়, বলা ফাঁসটা পড়ে যায়, তার আগের মুহূর্তে সেই ডাকাত গিয়ে হাজির। এদিকে টাইমিং দেখছেন জেলার যে তাকে দেওয়া হবে, এদিকে তিনি হাজির, বলছে না ফাঁসি হবে না। এবার বলছে কি আবার পাগল টাগল ঢুকে গেল, কি ব্যবস্থা ঠেলে গুতিয়ে ঢুকেছে, বলছে হবে না, আমি আসল ডাকাত, স্বীকার করছে। এ বলছে আমি আসল থেকে, কিন্তু পুরোহিত সে বলছে না আমি ডাকাত, সে নিজেকে মারতে চাইছে, তো বলছে না আমি ডাকাত। এই করতে করতে ফাঁসি টাইমিং গেল নষ্ট হয়ে, টাইমিং চলে গেছে, মানে সেই সময় ফাঁসি আর হবে না, এটা ক্লিয়ার হয়ে গেল। তখন বিবেচনায় আসলো যে কি আসল ডাকাত, জানা গেল যে গেছে সেই আসল ডাকাত জানতে পারলো। কিন্তু ততক্ষণে কি হলো, কোর্ট তাকে বেকসুর খালাস দিল এই ভেবে যে পূর্বের ডাকাত ছিল সে অনেক দিন আগেই মারা গেছে। কিভাবে মারা গেছে, তার দেহ রয়েছে কিন্তু তার মনের মৃত্যু অনেক দিন আগেই ঘটে গেছে, সে এখন ভালো মানুষে রূপান্তরিত হয়ে গেছে। যেভাবে আমরা দেখেছি বাল্মীকি রত্নাকর থেকে কনভার্ট হয়েছিলেন, কারণ বাল্মীকির শরীরের পরিবর্তন ঘটেনি কখনোই, রত্নাকরের শরীরের পরিবর্তন কোনোদিনই ঘটেনি, একটু দাড়ি গোপ বেশি বড় হয়েছিল, এছাড়া কোনো পরিবর্তন, গ্ল্যামারেরও কোনো পরিবর্তন এরকম ঘটেনি। যেটা ঘটেছিল মনের পরিবর্তন ঘটেছিল, তাকে কোনো AK-47 ধরা হয়নি, তাকে নারদমুনি জ্ঞানরূপ AK-47 ধরেছিলেন। যেভাবে আজকে এই পুরোহিত তাকে চৈতন্যরূপে AK-47 দিয়ে চলে গেছিলেন, সেটা পরবর্তীকালে মিসাইল আকারে ধারণ করেছিল বিবেক দংশনকে। তাতে তিনি কি হলেন,
সেই ফাঁসি থেকে তিনি রোধ পেলেন, কারণ ধার্মিক মানুষের কখন ঠাকুর বললেন সৎকর্মীর কখনো অকল্যাণ হয় না, একদিন আগে আর পাছে, তাই সৎকর্মীর কখনো বিনাশ হতে দেবেন না ভগবান। তাই তার ফাঁসির আদরও রোধ হলো এই অধার্মিক লোকটাকে দিয়ে, ডাকাতকে দিয়ে। আবার ডাকাত ধর্মের ভার করে থাকাতে তার মধ্যে চৈতন্য উদয় হলো ওই মানুষটির জন্য, তাতে কিন্তু তিনিও ফাঁসি থেকে বাঁচলেন, পুরো সাজাপ্রাপ্ত আসামি থেকে বাঁচলেন, ধর্মকর্মেও মন দিলেন, আবার ওই ধার্মিক ব্যক্তিটাও বাঁচলেন। তাই দেখুন, ওই সৎ মানুষের পাল্লায় পড়ে সৎ জায়গা থেকে একজন ডাকাত ভালো হলো। তাই আমরা প্রায়শই এগুলো শুনি যে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস বা সর্বনাশ। তাই আজকের যে বিষয়বস্তুটা ছিল সৎসঙ্গে স্বর্গবাস বা অসৎসঙ্গে নরকবাস, এর মূল উদ্দেশ্যই কিন্তু এই দুটো যে এপিসোড আপনাদের দুটো যেই আমি কি বলে বিষয়বস্তু নিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, সেই বিষয়বস্তুর উপর কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাই আমরাও চাইবো অ্যাটলিস্ট ধর্ম যদি ভালোও না লাগে, অন্তত ধর্মের ভান করে কিছুদিন থাকুন, দেখবেন আস্তে আস্তে কালক্রমে একটা সময় ধর্ম আপনাকে ঠিক ধারণ করে নেবে। তাই উপযুক্ত লোকের কাছে যেতে হবে, এরকম যত্রতত্র ধর্ম নয়। এই যে সেরকম অরিজিনাল মানুষের কাছে গেছিলেন, ধার্মিক মানুষের কাছে পুরোহিত, তিনি কিন্তু নিজের স্বার্থে তাকে ত্যাগ করে দেননি, বরং তাকে সঠিক পথ বিবেচনা করে। তাই ধর্মিক যিনি প্রকৃত ভালো প্রেমিক তার কাছে যেতে হবে। তার কাছে গেলে কিন্তু আপনি যদি ধার্মিক নাও হন, আস্তে আস্তে আপনার নেচারের মধ্যে কিন্তু পরিবর্তন ঘটবে। তাই আসুন আমরা প্রত্যেককে সেই সদ্গুরু বা সেই পুরুষোত্তমকে ধরে, যিনি প্রকৃত প্রেমের অধিকারী, তাকে ধরে তাকে ভালোবেসে প্রেমের অধিকারীর পথে যেতে পারি। কারণ আমাদের মধ্যে তো প্রকৃত প্রেম নেই, তাকে ধরে যেন আমি প্রেমিক হতে পারি। এটাই আজকে আমার এই বিষয়বস্তুর মূল উদ্দেশ্য। ভালো থাকুন সবাই। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।